পারমার্থিক কোনো জ্ঞান যার নাই, সে হলো মূর্খ। নবাব দুষ্কৃতি ন মূঢ় ব্যক্তি আমায় প্রাপ্ত হয় না। আপনি অনেক জানলেন, জড়বিদ্যা সম্পর্কে আপনি গুণান্বিত, কিন্তু আপনি আপনার পরিচয়টাই জানলেন না, আপনার স্বরূপ জানলেন না। আপনি কোথা থেকে এলেন, যাবেন কোথায়, যে সংসারে আপনি আছেন, এই জগতে আসার আগে সংসারটা ছিল, আপনি যখন চলে যাবেন তখনও সংসারটা থাকবে, কিন্তু আপনি এলেন কোথা থেকে? কয়েকদিনের জন্য বেড়াতে এসে সংসারটাকে আমি আপনি নিজের বলে দাবি করছি। আমি আসার আগেও সংসারটা ছিল, আমি চলে যাওয়ার পরও সংসারটা থাকবে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের কথাটা হলো, মূর্খতার কথাটা হলো, কয়েকদিনের জন্য বেড়াতে এসে আমরা নিজের বলে এই সংসারটাকে দাবি করছি। ভাবুন তো, একটুবার অনুভব করুন তো, বিচার করুন তো। বিচার করার জন্যই মনুষ্য জীবন। মনুষ্য জন্ম ব্যতীত আর কোনো জন্মে বিচার করার ক্ষমতা ছিল না। মনুষ্য জন্ম ব্যতীত আর কোনো জন্মে এত সুন্দর করে বাক শক্তি ভগবান আমাদেরকে দেননি। মনুষ্য জন্ম ব্যতীত আর কোনো জন্মে হরিভজন করার সুযোগটা আমাদের ছিল না। মনুষ্য জন্ম ব্যতীত আর কোনো জন্মে এরকম গুরু বৈষ্ণব ভগবানের সান্নিধ্যে এত সুন্দর করে বসে তার গুণমহিমা কীর্তন শ্রবণের সৌভাগ্য সুযোগ ছিল না। এই জগতে অনেক লোক আছে যাদের কথা বলার শক্তি নাই, বাক শক্তি নাই। বুবা আছে কি নেই মা? এই জগতে অনেক লোক আছে যাদের চলার শক্তি নেই, পঙ্গু আছে কি নেই? এই জগতে অনেক লোক আছে যাদের দৃষ্টি শক্তি নেই, অর্থাৎ অন্ধ। কর্ম অনুযায়ী এই জগতে অনেক লোক আছে অন্ধ। কর্ম অনুযায়ী এই জগতে অনেক লোক আছে বুবা, বধির, পঙ্গু। ভাবুন তো, এখানে আমরা যারা এসেছি প্রত্যেকেরই চলার শক্তি নিশ্চয়ই আছে। তাহলে আপনি এই দুটো চরণ পেয়ে চরণের যদি সদ ব্যবহারটা না করলাম, যদি মন্দিরে না গেলাম, সাধু সঙ্গে এই চরণের ব্যবহার যদি আমি না করে যদি আমি গৃহে বসে থাকি, সাধু সঙ্গে যদি না যাই, এই কর্ণ দ্বারা আমি মাইকিং শুনলাম, ঘোষণাটা জানলাম, ভাগবত হবে, কত লোক আছে কানে শুনে না, কিন্তু আমি শুনলাম, ভগবান আমাকে এই শক্তি দিয়েছেন। চোখ দ্বারা আমি দেখতে পেলাম, দেখার শক্তি আছে আমার। সৃষ্টিকে অবলোকন করতে পারছি, যে স্রষ্টাকে আমরা দেখিনি, তার সৃষ্টিকে দর্শনের মাধ্যমে অনুভব করতে পারি। আহা, হে গোবিন্দ, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, এটা অনুভব করতে পারি। যে তোমার সৃষ্টিটাই এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। তাহলে এই চোখ দ্বারা আমি এটা দর্শন করতে পারছি, ভগবানের বিগ্রহ দর্শন করতে পারছি। গুরু বৈষ্ণব, যে বৈষ্ণব দর্শন করা মাত্র আমার মাঝে পবিত্রতা আসে। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আপনি তীর্থে যদি যান, গঙ্গা স্নানে যদি যান, গঙ্গা স্নান করলে আপনার দৈহিক শুদ্ধতা আসবে, দেহের পবিত্রতা আসবে। কিন্তু একজন প্রকৃত আচরণশীল সাধুকে, বৈষ্ণবকে দর্শন করার সঙ্গে সঙ্গে, দেখার সঙ্গে সঙ্গে আপনার আমার অন্তর এবং বাহির পবিত্রতা এসে যায়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তাহলে এই দুটি চোখে আলো পেয়ে যদি আমি গুরু বৈষ্ণব দর্শনে না গেলাম, তাহলে আমার আর অন্ধের মাঝে পার্থক্যটা কোথায় বাবা? এই দুটো চরণে শক্তি পেয়ে যদি আমি মন্দিরে না গেলাম, তাহলে আমার আর পঙ্গুর মাঝে পার্থক্য কোথায়? বৃক্ষ দাঁড়িয়ে থাকে রুদ্রে পুরে বৃষ্টিতে ভিজে, তার কি চলার শক্তি আছে? তাহলে আমার আর বৃক্ষের জন্মের মাঝে পার্থক্য কোথায়? যদি আমি একটু গিয়ে না বসি, এসেছি যদি একটু শ্রবণ না করি কায় মনোবাক্যে, তাহলে আমার আর ওই বধির লোকটার মাঝে পার্থক্য কোথায়? একটা দরিদ্র লোক ভগবানের শ্রী মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম দিয়ে অভিযোগ জানাচ্ছে, গোবিন্দ কি জন্ম দিলে আমায়,
এক জোড়া জুতো কেনার সামর্থ্য দিলে না। কি জনম তুমি আমায় দিলে? এক জোড়া জুতো কেনার সামর্থ্য দিলে না। অভিযোগ জানিয়েছে ভগবানকে, প্রণাম দিয়ে অভিযোগ জানিয়ে মন্দির যখন সে পরিত্যাগ করবে, তখনই তার দৃষ্টি পড়ল একজন ধনাঢ্য ব্যক্তি হুইল চেয়ারে বসে মন্দিরে প্রবেশ করছেন। তার সেবকগণ তাকে হুইল চেয়ারে বসিয়ে মন্দিরে ভগবান দর্শনের নিমিত্তে নিয়ে যাচ্ছে। হুইল চেয়ারে বসা এই ধনাঢ্য ব্যক্তিটার দুটো চরণ নেই। দরিদ্র লোকটা একটু আগে যে ভগবানকে অভিযোগ জানিয়েছিল, সে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওই চরণবিহীন লোকটার দিকে, ধনাঢ্য লোকটার দিকে। একটু পরে আবার গিয়ে লম্বা হয়ে প্রণাম দিল। কিছুক্ষণ আগে প্রণাম দিয়েছিল তো পঞ্চাঙ্গে, আর অভিযোগ জানিয়েছিল, এখন লম্বা হয়ে প্রণাম দিয়ে বলছে, গোবিন্দ, একটু আগে আমি তোমায় অভিযোগ জানিয়ে গিয়েছিলাম, কি জনম দিলে? এক জোড়া জুতো কেনার টাকা দিলে না। আমি আমার অভিযোগ ফিরিয়ে নিচ্ছি। হে গোবিন্দ, আজ আমি গরিব, জুতো কিনতে পারি না, সামর্থ্য নেই। যদি কোনোদিন সামর্থ্য হয় আমি তো জুতো কিনে পড়তে পারবো, কিন্তু এই লোকটার কোটি টাকা আছে, ও জীবনে কোনোদিন জুতোই পড়তে পারবে না। এই দৃশ্য থেকে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন, একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মন সেই খুবানলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে, দেখি সেটা এক জনের পদ নাহি তার, অমনি জুতার খেদ ঘুচিল আমার, অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপন মনে দুঃখ থাকে কতক্ষণ। ভাবুন তো, তাহলে আপনার যে চরণ আছে, ওই পঙ্গু লোকটা আপনার মাঝে পার্থক্যটা কোথায়? যদি আপনি ওই চরণের ব্যবহার না করেন, ভগবান আপনাকে চরণ দিলেন, যদি একটু কৃতজ্ঞতা জ্ঞাপন না করেন, তার মন্দিরে গিয়ে একটা প্রণাম যদি আপনি না দেন, তাহলে আপনার আর ওই পঙ্গু লোকটার মাঝে পার্থক্য কোথায়? ভগবান বলবেন, যা, এই জন্মে তো তোকে পঙ্গু দিলাম, আমি যেমন চরণ দিতে পারি, এই জন্মেই তোকে পঙ্গু করে ঘরে বিছানায় শুয়ে রাখতে পারি। তাহলে আপনার আর ওই লোকটার মাঝে, অকৃতজ্ঞ লোকটার মাঝে পার্থক্য কোথায়? যদি আপনি আমি যদি এই দুটো নয়ন দ্বারা একটু গৌর গোবিন্দ দর্শন না করি, গুরু বৈষ্ণব দর্শন করতে না যাই, তাহলে অন্ধে আর আমার মাঝে তো অন্ধ লোক আর আমার মাঝে কোনো পার্থক্য রইল না। শ্রবণ যদি না করি, বধির আর আমার মাঝে পার্থক্য রইল না। তাই শ্রবণ করতে হবে কায় মনোবাক্যে ভগবানের কথা। এই মনুষ্য জন্মে এই বিচার করার ক্ষমতাটা আছে, আর কোনো জন্মে নেই। আর কোনো জন্মে এই সুযোগটা ছিল না। কুকুর কুলে যখন ছিলাম তাও ছিল না। একটা কুকুর যদি এই জায়গায় আসে, ভাগবতাঙ্গিনায় যদি প্রবেশ করে, ভূপ মন্দিরে যদি প্রবেশ করে, আমরা তাকে আদর করে কি ভগবানকে এখনো নিবেদন হয় নাই, সেই ভোগ দেব না তাড়িয়ে দেব? লোকনাথ ব্রহ্মচারী বাবাকে এক গৃহস্থ নিমন্ত্রণ করেছিলেন, বাবা একটু প্রসাদ প্রাপ্তির জন্য এই অধমের আঙ্গিনায় যাবে। তো বাবা বলছেন, আচ্ছা যে আমি যাব। সারাদিন অপেক্ষা করলো লোকটা যে বাবা কখন আসেন। বাবা একটা কুকুরের রূপ ধারণ করে গেলেন। ইচ্ছে করে বেদম পিঠালো গৃহকর্তা কুকুরটাকে। কুকুরটা বিফল মনোরথ হয়ে ফিরে এলো। সন্ধ্যা হয়ে গেল, বাবার সাক্ষাৎকার না পেয়ে গৃহকর্তা নিজে আশ্রমে ফিরে এলো। বাবা, এমন কি অপরাধ করলাম, তুমি যে একটু গেলে না এই কাঙ্গালের কুটিরে, একটু কৃপা করলে না, একটু প্রসাদ পেলে না? বাবা বললেন, গিয়েছিলাম রে, পেট পুড়ে খেয়ে এসেছি। আমি গিয়েছিলাম, খুব আদর করেছিস আমায়, খুব আপ্যায়ন করেছিস, এত আদর আপ্যায়ন করেছিস, আমি ভুলতে পারবো না। গৃহকর্তা অবাক হয়ে বলছে, বাবা এ কেমন কথা তুমি বলছো, তুমি কখন গেলে? বাবা বললেন, গিয়েছিলাম। আমি যে গিয়েছি তার প্রমাণও আছে, একবার আমার পিঠের দিকে তাকিয়ে দেখ। গৃহকর্তা বাবার পিঠের দিকে তাকিয়ে দেখছে, কালো কালো কতগুলো দাগ দেখা যাচ্ছে। বাবা, এই দাগগুলো কিসের? বলছে, প্রসাদ পেতে গিয়েছিলাম, লাঠির প্রহার খেয়ে এলাম। গৃহকর্তা অবাক হয়ে চরণে পড়লো, বাবা কি করে তোমায় চিনবো আমি?
বাবা বললেন তোর দোষ নয় রে, সর্বজীবেই যে ভগবান আছেন এই ভাব সবার চিত্তে আসে না। গীতায় গোবিন্দ বললেন রাস্তার কুকুরটার মাঝে, চণ্ডালের মাঝে, ব্রাহ্মণের মাঝে ভগবানই আত্মা রূপে আছেন, কিন্তু এই ভাবটা আসবে না যতদিন না আমার এই জ্ঞান না হবে। তাহলে ভাবুন, একটা কুকুর যদি আসে আপাত দৃষ্টিতে সাধারণ জ্ঞানে, আমরা এই কুকুরটাকেও কিন্তু এই জায়গা থেকে বের করে দেব, তার কিন্তু সাধুর সঙ্গে আমাদের মতো বসার যথাযথ সুযোগ নাই, পরিবেশ নাই। তাহলে এই যে মানুষ কুলে জন্ম নিলাম, বিচার ক্ষমতা পেলাম, বিচক্ষণতা পেলাম, বিবেক পেলাম, মনুষ্যত্ববোধ পেলাম, এটা কিন্তু অন্য কোনো জন্মে ছিল না। কিন্তু জানেন কি মা, এই মানুষ জীবনটা প্রাপ্তির পশ্চাতে আমাদের কত কষ্ট করতে হয়েছে। এই মানুষ জীবন প্রাপ্তির পশ্চাতে আমাদের কত সাধনা করতে হয়েছে। নরদেহ আদ্যম সুলভম সুদুর্লভম, যে নর দেহটা এত দুর্লভ, যে মানুষ দেহটা এত দুর্লভ, কিন্তু এই দুর্লভ দেহটা প্রাপ্তির পশ্চাতে বিষ্ণু পুরাণ বলছেন জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃময়া রুদ্র শঙ্খকা পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব চাতুর্লক্ষানি মানুষা। এই মানুষ হওয়ার পশ্চাতে আমরা 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিয়েছি, 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নিয়েছি, 11 লক্ষ বার কৃমিকীট হয়ে জন্ম নিয়েছি, 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিয়েছি, 30 লক্ষ বার পশু হয়ে জন্ম নিয়েছি। অতঃপর ভগবান কৃপা করে বিচার করার ক্ষমতা, মনুষ্যত্ব বুদ্ধি, ভজন উপযোগী একটা দেহ এই মানুষ দেহ দান করে এই জগতে আমাদের পাঠালেন। কেন সুযোগ দিলেন ভগবান? কারণ এই জন্মেই আমরা হরি আরাধনা করে আমরা তার কাছে ফিরে যেতে পারি। এজন্য বলেন সুদুর্লভম, এটি অত্যন্ত দুর্লভ জন্ম, এটি সুকৃতির প্রভাবে মানুষ প্রাপ্ত হয়। এই সুকৃতি, যে সুকৃতির কারণে মানুষ এই জন্ম প্রাপ্ত হলো, ওই জন্মটার যদি সে যথাযথ সৎ ব্যবহার না করলো, তার আর পশুর মাঝে কোনো পার্থক্য নাই। এই জন্য 4 প্রকার মানুষ আসে না, তন্মধ্যে মূর্খ হলো সেই ব্যক্তি যে জানে না তার জীবনের উদ্দেশ্য কি। তার অনেক সার্টিফিকেট আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, কিন্তু তার পারমার্থিক কোনো জ্ঞান নাই। এই সারা বাংলায় যত বৃদ্ধাশ্রম আমি দেখেছি কিংবা দেশের বাইরে, সবচেয়ে হাই এডুকেটেড যারা, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। আমি আজ থেকে হরিকথা আলোচনা করি না, আমার আলোচক জীবন 16 বছর। আমার মনে হয় 10 বছরের, আমার বিগত 10 বছরের ইতিহাসে আপনাদের এখানে যত ভক্ত হলো, আমাদের হাউস প্রোগ্রামেও তার থেকে 100 গুণ বেশি ভক্ত হয়। এটা আমার এক বিচিত্র অভিজ্ঞতা আপনাদের ঝালকাঠিতে এসে। আমার এই 16 বছরের আলোচক জীবনে আমি দেশের বাহিরে যত জায়গায় পাঠ করেছি, যতগুলো বৃদ্ধাশ্রমের সঙ্গে আমার ইন্ট্রোডিউস হয়েছে, সবচেয়ে হাই এডুকেটেড যারা, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। বলুন তো কেন? অধিকাংশ বাপ মাই তো ভাবে আমার সন্তানটা ডাক্তার হোক। হ্যাঁ, নিশ্চয়ই হবে, প্রত্যেক মা বাবার এই স্বপ্নটা অবশ্যই উচিত, আমার সন্তানটা ইঞ্জিনিয়ার হবে। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু কজন বাপ মা এরকম ভাবেন আমার সন্তানটা মানুষ হোক? মানুষ হওয়াটাই জীবনের সর্বোত্তম সাধনা। আমরা কেউ মানুষ হতে চাই না। মনে রাখবে, যার মাঝে মানবিক কোনো গুণাবলী নাই, নৈতিক কোনো শিক্ষা নাই, সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না। কুকুরের বাচ্চাটা জন্মের পরই কুকুর, ছাগলের বাচ্চাটা জন্মের পরই ছাগল, বিড়ালের বাচ্চাটা জন্মের পরই বিড়াল, গরুর বাচ্চাটাকে জন্মসূত্রেই গরু বলে, কিন্তু মানুষের বাচ্চাটাকে জন্মসূত্রে মানুষ বলে না। বাড়িতে যখন গুরুজন আসতেন, মা বলতেন একটু প্রণাম করো তো। প্রণাম করার পর মা বলতেন আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়। স্বভাবতই মনে প্রশ্ন জেগেছিল, মা মানুষের বাচ্চা মানুষ হবে, এ কেমন আশীর্বাদ তুমি চাইছ? মা বলেছিলেন মানুষের করে জন্ম নিলেই তাকে মানুষ বলে না, মানুষ হতে গেলে সাধনা প্রয়োজন। সাধনা ব্যতীত মানুষ হওয়া যায় না। বিচার করার ক্ষমতা যার নাই,
বিচক্ষণতা যার নাই, হুঁশ জ্ঞান যার নাই, তাকে মানুষ বলে না। তাহলে ভাবুন, আপনি আপনার সন্তানকে এত উচ্চ শিক্ষা প্রদান করলেন, আপনার স্থানটা বৃদ্ধাশ্রমে কেন? তার একটাই কারণ, আপনি আপনার সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছেন, নৈতিক শিক্ষাটা দেন নাই। যতদিন পর্যন্ত নৈতিক শিক্ষা কেউ লাভ না করবে, ততক্ষণ পর্যন্ত এই প্রাতিষ্ঠানিক শিক্ষা, এই প্রাতিষ্ঠানিক জ্ঞান মানুষকে পূর্ণতার স্তরে নিয়ে যেতে পারে না। ইনস্টিটিউশন এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট and impartial, but religious education is part and parcel. If you had given your child a knowledge of Srimad Bhagavad Gita and Srimad Bhagavatam from an early age, your child would never put you in the dustbin, never send you to old home. আপনি যদি ছোট্টবেলা থেকে আপনার সন্তানকে স্পিরিচুয়াল নলেজটা দিতেন, গীতার শিক্ষাটা দিতেন, আপনার সন্তান ভিক্ষা করে খেলেও কখনো ডাস্টবিনে আপনাকে ফেলতো না, বৃদ্ধাশ্রমে কখনো পাঠাতো না। যতগুলো বৃদ্ধাশ্রম দেখেছি, অধিকাংশ বৃদ্ধাশ্রমে হাই এডুকেটেডের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। আমরা আমাদের সন্তানদিগকে কখনো ধর্মীয় শিক্ষাটা দেই না, যার কারণে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে অধিকাংশ ছেলেমেয়েরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। অবাক হবেন, এই 15 সাল থেকে 25 সাল পর্যন্ত 10 বছরে সারা বাংলায় হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে ধর্ম ত্যাগ করেছে। লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্ম ত্যাগ করছে। একটাই কারণ, আমরা কখনো তাদেরকে ধর্ম শিক্ষাটা প্রদান করি না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে ও হিন্দুদের কাছ থেকে যখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়, নিজের ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান না থাকার কারণে তারা কোনো উত্তর দিতে পারে না। আমরা ধর্ম মানে অধিকাংশ মায়েরা মনে করে বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর ঘট পরিবর্তন করবে, একটু পাঁচালি পড়বে, এটাই ধর্ম। একটু শীতলা থলায় গিয়ে প্রদীপ জ্বালাবে, একটু লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে এসে মোমবাতি জ্বালাবে, আগরবাতি একটু দেবে, আর একটু পুজো পার্বণে একটু আটা ময়দা মেখে, আর আমাদের পোলাপান সেরা প্যান্ট পরে সারা রাত একটু ঘুরবে আর একটু ঢিচে ঢিচে চালিয়ে নাচবে, এটা মনে করে ধর্ম। আর কি একটু কীর্তনে গিয়ে একটু খিচুড়ি খেয়ে চলে আসবে। আজকাল হিন্দুরা নিজেদের ধর্মকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলছে। কিরে শিউলির মা, কীর্তন কেমন আর বলিস না, যে জমা জমেছে একেবারে নয়নের জল এসে গেছে। কিন্তু শিখলে কি, জানলে কি, আজকে খিচুড়ির দেখতে একটু পুড়ে গেছে, লবণ কম হয়েছে, এই পর্যন্তই সীমাবদ্ধ। কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় দুরবস্থা, দুর্ভাগ্য, যার কারণে শক্তি দেবীর পূজা করে শক্তিহীন হয়ে পড়ছে হিন্দুরা। শক্তির পূজা করে আজ শক্তিহীন। এই যে কদিন পরে দুর্গা পূজা, এই ঝালকাঠি জেলায় যতগুলো দুর্গা পূজা হয়, আপনি কি জিজ্ঞেস করবেন তো কমিটি বৃন্দকে যে এই মা দুর্গার সঙ্গে অসুর, অসুর মানেই তো খারাপ শব্দ। আমাকে যদি কেউ অসুর বলে আমি কষ্ট পাবো, আপনাকে যদি আমি অসুর বলি আপনার আনন্দ হবে না কষ্ট হবে? এই অসুরটাকে পূজা করছে কেন হিন্দুরা? যদি কেউ জিজ্ঞেস করে, আমার তো মনে হয় 100 মাঝে 99টা ঝালকাঠি পূজার মণ্ডপের কমিটি উত্তর দিতে পারবে না। যদি বলে মা দুর্গার 10টা হাত কেন, এই সরস্বতীর হাতে বীণা কেন, বীণায় তার কয়টা, এই রূপটা মায়ের কখন হয়েছিল, এই রূপে কখন তিনি ধরা দিয়েছিলেন, এই রূপে কোন সময় পূজা করা হয়েছিল, উত্তর নাই। কিন্তু আমরা পূজা করছি। আজকে যদি সেই দুর্গা পূজায় অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা মা দুর্গার তত্ত্ব নিয়ে প্রতিদিন আলোচনার ব্যবস্থা থাকতো, মানুষ এগুলো জানতে পারতো কিনা? কথা বলুন। অবশ্যই। প্রত্যেক দিন যদি 1.5 থেকে 2 ঘন্টা মা দুর্গা পূজাতে মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনা থাকতো, ষষ্ঠীতে ষষ্ঠীর মহিমা, সপ্তমীতে সপ্তমীর মহিমা, অষ্টমীতে অষ্টমী তিথির মহিমা, নবমীতে নবমী তিথির মহিমা, এই নিয়ে যদি আলোচনার ব্যবস্থা থাকতো। আজকাল সবচেয়ে হিন্দুদের দুরাবস্থার পশ্চাতে প্রথম কারণ, ওদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে গিয়ে তাদের সন্তানেরা পড়াশোনা করে জানবে। যদিও লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা হয়, সেই পূজার মণ্ডপগুলোতে
যার পূজা তার সম্পর্কে জানানোর কোনো ব্যবস্থা থাকে না, যার পূজা তার সম্পর্কে বুঝানোর আলোচনার ব্যবস্থা থাকে না। কীর্তন হয়, কীর্তনের আগে নাম মাত্র একটা ভাগবত, কোনো ক্রমে একটু ভাগবত দিয়ে চলে এলাম, কিচ্ছু জানলাম না, কিচ্ছু বুঝলাম না, আর একটু খিচুড়ি খেয়ে চলে এলাম। ওই খিচুড়ি খাওয়া ধর্ম হিন্দুরা নিজেদেরকে বানিয়ে ফেলেছে, তাদের ধর্মটাকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলেছে। খিচুড়ি দিলে লোক আছে, খিচুড়ি নাই লোক নাই। খিচুড়ি খাওয়ার এই আনন্দ বাজারে যত লোক থাকে, ওই যার উদ্দেশ্যে যে মন্দিরে যে অনুষ্ঠান উপলক্ষে খিচুড়ি দিচ্ছে, এই মন্দিরে আরাধ্য ভগবানকে যদি ভাঙতে আসে, ওই লোকগুলোও তখন খিচুড়ির প্রসাদ রেখে দৌড়ে পালাবে, প্রতিবাদ করবে না। এই হলো হিন্দুদের দুরবস্থা। আপনি যাবেন কোথায় বলুন, বুঝবেন কোথায়, কাকে বুঝাবেন, কাকে অনুভব করাবেন? যতদিন পর্যন্ত এই সমাজে আলোচনা না হবে ধর্মের শাশ্বত চেতনা, ধর্মীয় মূল্যবোধ, ভাগবতের গভীর তত্ত্ববোধ যতদিন পর্যন্ত আলোচনা না হবে, ততদিন পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। আপনি তাকিয়ে দেখুন অন্য ধর্মের দিকে, কোন ধর্মের অনুসারী কখনো তাদের ধর্মীয় অনুষ্ঠানে তাদের ধর্মীয় গান ব্যতীত আর কোনো গান বাজায় না। দেখেছেন কোন খ্রিস্টানকে গির্জায় তাদের ধর্মীয় গান ছাড়া আর কিছু বাজাতে? দেখেছেন কোন বৌদ্ধকে তাদের ধর্মীয় অনুষ্ঠানে তাদের ধর্মীয় সংস্কৃতির কোনো গান ব্যতীত আর কোনো গান বাজাতে? দেখেছেন কোন ধার্মিক মুসলমানকে গজল ব্যতীত আর কোনো গান তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে গাইতে? অথচ যে সনাতন ধর্ম থেকে পৃথিবীর সকল মত পথের সৃষ্টি, যে সনাতন, যার উপরে আর কেউ নাই, অহংকার আর অফেল, that is not too superior to me, everything rests upon me, as Palar Shangontad said, Almighty Greater Krishna Srimad Bhagavad Gita 7 chapter 7 verse, and also said Almighty Greater Krishna Srimad Bhagavad Gita 10 chapter 8 verse, and the source of all spiritual and material worlds, everything emanates from me, the meritorious person who perfectly know and gets in my devotional service and worship me with all their heart। সেই ধর্মের অনুসারী হয়ে আমরা পূজার মণ্ডপে ডিজে ডিজে লুঙ্গি ডান্স আমার আপনার কাছে তুতা পাখি বাসা বেঁধেছে, আর মমতাজের বন্ধু তুই লোকাল বাস, আর কে দিল পিরিতের বেড়া লিচুড়ো বাগানে, খুব ভালোই চলছে। কোন অভিভাবক আমরা যারা আছি বলুন তো বুকে হাত দিয়ে, আমরা আমাদের সন্তান দিগকে কি কখনো বলি, বাবা এটা পূজার মণ্ডপ, এটা ক্লাব নয়? তো বীজ যেমন ফসল তেমন, বীর্য যেমন, বীর্যের গুণাবলী সন্তানের মাঝে তেমন থাকবে। আমি এক জায়গায় পাঠে বললাম, অনেক অভিভাবক বলছে, বাবা পূজার মণ্ডপে একটু আনন্দ করবে না, নাচবে না, গাইবে না। তো আনন্দের তো প্রকার রয়েছে, নিত্য আনন্দ, অনিত্য আনন্দ। তো কোন আনন্দটা কোন জায়গায় করবো সেটা তো বুঝতে হবে, আমাকে জানতে হবে। আমি পুজোর বিরোধী নই, ভুল বুঝবেন না। আমি কীর্তনের বিরোধী নই, ভুল বুঝবেন না। আমি ধর্ম প্রচারক, আমি বিরোধী কেন হব? আমি যে বিষয়টা প্রসঙ্গে এসেছে বোঝানোর চেষ্টা করছি, পূজার মণ্ডপে যেন আমরা সাত্বিকতা বজায় রাখি। আর কদিন পরেই পূজা, আমরা এমন কোন আচরণ করব না যে আচরণের দ্বারা আমার ধর্মের নেতিবাচক কোনো বার্তা অন্য ধর্মে যায়, অন্য ধর্মের অনুসারী কেউ যেন কোনো নেতিবাচক মন্তব্য করতে না পারে আমার অনুষ্ঠান দেখে। প্রত্যেকটা পূজার মণ্ডপে আপনি চণ্ডী পাঠের ব্যবস্থা রাখতে পারেন, দেবী ভাগবত পাঠের ব্যবস্থা রাখতে পারেন, মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থা রাখুন, শ্যামা সঙ্গীতের ব্যবস্থা করুন, ধর্মীয় নৃত্যের ব্যবস্থা করুন, ভক্তিমূলক গানের ব্যবস্থা করুন। যত অনুষ্ঠান রাখবেন তার সঙ্গে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থা রাখুন। দেখবেন আপনার সন্তান মা দুর্গা সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে। এই রথযাত্রায় একটা ঘটনা আমার নিজের চোখে দেখা। এক ছেলে তার বাবাকে প্রশ্ন করছে,